ফ্রেন্ড, আজকে আমি তোমাদের পড়াবো উত্তর আমেরিকার নদ নদী। উত্তর আমেরিকার নদীগুলির মধ্যে প্রধান 5টি নদী সম্পর্কে তোমাদেরকে বলবো। প্রথমেই আসছে সেন্ট লরেন্স নদী। এই নদীটি উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটা সুপিরিয়র হ্রদের পশ্চিম দিকে সেন্ট লুই নদী থেকে এই সেন্ট লরেন্স নদীটির উৎপত্তি হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 3200 কিলোমিটার। আচ্ছা, এই নদীটির মোহনা কোথায়? এটা আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। উপনদীর মধ্যে কি কি রয়েছে? সেন্ট মুরসি আর আটোয়া হচ্ছে এর প্রধান উপনদী। এই নদীর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যর মধ্যে কি কি আছে? বৈশিষ্ট্যর মধ্যে যে এই নদীটি পঞ্চরথকে একত্রে যুক্ত করেছে। জলপথ পরিবহনে এই নদীটির গুরুত্ব অপরিসীম। আর এই নদীতেই বিখ্যাত যে জলপ্রপাত নায়াগ্রা সেটা সৃষ্টি হয়েছে। তাহলে কি বললাম? সেন্ট লরেন্স নদী সম্পর্কে বললাম। আচ্ছা, এরপরে তোমাদের আসছে মিসিসিপি এবং মিসৌরি নদী। এই পৃথিবীর সুপিরিয়র হ্রদের পশ্চিমে দিকে শিল্প অঞ্চলের ইটাস্কা পর্বত থেকে এই হ্রদ থেকে আর কি মিসিসিপি মিসৌরির উৎপত্তি হয়েছে। মিসিসিপি নদীটির দৈর্ঘ্য কত? 4000 কিলোমিটার। আর এই যে মিসিসিপি এবং মিসৌরি, এই দুটি নদী যুগ্মভাবে মিলিত হয়ে দৈর্ঘ্য হয়ে গেছে 6420 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে উপনদীর মধ্যে মোহনা হচ্ছে মেক্সিকো উপসাগরে পড়েছে। উপনদীর মধ্যে মিসৌরি, রেড, আরকানসাস, ওহিও এগুলো হলো প্রভৃতি। আচ্ছা, বৈশিষ্ট্যর মধ্যে কি কি পড়ছে? যে এটা উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী। আর এই নদীর মোহনায় পাখির পায়ের ন্যায় বদ্বীপের সৃষ্টি হয়েছে। তারপরেই আসছে কলোরাডো নদী, যেটা রকি পার্বত্য অঞ্চলের গ্র্যান্ড লেক থেকে উৎপত্তি হয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 2300 কিলোমিটার। মোহনা হচ্ছে ক্যালিফোর্নিয়া উপসাগর। উপনদীর মধ্যে গিল, ফ্রেজার, ভার্জিন প্রভৃতি উপনদী বিখ্যাত। বৈশিষ্ট্যর মধ্যে এর মধ্যে পৃথিবীর বিখ্যাত যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটা এই নদীর মধ্যে কলোরাডো নদীতে গড়ে উঠেছে। জলবিদ্যুৎ আর উৎপাদন আর সেচের উদ্দেশ্যে এই নদীতে অনেক বাঁধ নির্মাণ করা হয়েছে, যেমন হুডার বাঁধ। তারপরে আসছে ম্যাকেঞ্জি নদী, যেটা উৎপত্তি হয়েছে আথাবাস্কা পর্বত থেকে। দৈর্ঘ্য হচ্ছে 4200 কিলোমিটার। মোহনা কোথায়? উত্তর সাগর। উপনদীর মধ্যে পিসলি, লিজার্ড এগুলি হচ্ছে প্রধান। বৈশিষ্ট্য কী কী? গ্রীষ্মকালে এই নদীতে নৌপরিবহনযোগ্য হলেও শীতকালে জল জমে যাওয়ায় নৌপরিবহনের যোগ্য হয় না। তারপরেই আসছে কলম্বিয়া নদী, যেটা সেলকিক পর্বত থেকে উৎপন্ন হয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 1954 কিলোমিটার। আচ্ছা, মোহনা হচ্ছে প্রশান্ত মহাসাগর। উপনদীর মধ্যে স্নেক, স্পোকেন এগুলো হলো প্রভৃতি এর প্রধান উপনদী। বৈশিষ্ট্যের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ করে। জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদীতেও বাঁধ নির্মাণ করা হয়েছে। তাহলে উত্তরবঙ্গের কী কী নদী বললাম? তোমাদের বই দেখবে খুব সুন্দর ছকের মাধ্যমে সবগুলো দেওয়া আছে। প্রথমে বললাম সেন্ট লরেন্স, তারপরে বললাম মিসিসিপি, মিসৌরি, কলোরাডো, ম্যাকেঞ্জি নদী আর হচ্ছে কলম্বিয়া নদী। মোট প্রধান 5টি উপনদী। যে নদীগুলো পড়ালাম, নদীর একটা মানচিত্র তোমাদের বইয়েও দেওয়া আছে। তোমরা অবশ্যই ম্যাপটা ফলো করবে, কারণ তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে। আচ্ছা, প্রথমেই আমি বলি যে এই নদীগুলো পড়ালাম তার মধ্যে প্রধান নদী বলেছিলাম সেন্ট লরেন্স। দেখো নদীর চিহ্নগুলো ঠিক এই যে একা বেঁকা নীল দাগগুলো কিন্তু নদীর চিহ্ন। তোমরা দেখো সেন্ট লরেন্স নদী, প্রথমেই আসছে সেন্ট লরেন্স, ঠিক আছে? আচ্ছা, এই যে সেন্ট লরেন্স নদী, দেখো সেন্ট লরেন্স নদীটা এখান দিয়ে এসছে, ঠিক আছে? এই যে এখান দিয়ে চলে এসছে সেন্ট লরেন্স নদী। এই যে সেন্ট লরেন্স নদীর পথে বলেছিলাম বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এই দেখো সেন্ট লরেন্স নদী, এই যে এর উপর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে পড়িয়েছিলাম মিসিসিপি, মিসৌরি। এই যে মিসিসিপি, দেখো এদিক দিয়ে গিয়ে মিসিসিপি, এই যে মিসৌরি নদী একসঙ্গে যুক্ত হয়েছে। মিসিসিপি ও মিসৌরি দুটো নদী একসঙ্গে যুক্ত হয়েছে বলেছি। আচ্ছা, আরেকটা নদী পড়িয়েছি কলোরাডো নদী। এই যে দেখো কলোরাডো নদী,
এখান থেকে এত দূর পর্যন্ত গেছে। নদীর চিহ্নটা ঠিক এইভাবে দেবে, কলোরাডো নদী। তারপরে আসছে ম্যাকেঞ্জি নদী। এই যে দেখো ম্যাকেঞ্জি নদী, এখানে ম্যাকেঞ্জি নদী এখানটায় দেখতে পাচ্ছ, এই যে ম্যাকেঞ্জি নদী। আচ্ছা, তারপরে আসছে আরেকটা লাস্ট বলেছিলাম কলম্বিয়া নদী। কলম্বিয়া নদী বললাম, এই যে কলম্বিয়া নদী, না কলম্বিয়া বলেছি, না কলোরাডো বললাম, কলম্বিয়া বলিনি, এই যে কলম্বিয়া নদী। তাহলে 5টি নদী হয়ে গেল তোমাদের। খুব ভালো করে ম্যাপটা তোমরা ফলো করবে, ঠিক আছে? তোমাদের পড়াচ্ছি উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু। এই উত্তর আমেরিকা মহাদেশটি দেখতে অনেকটা কেমন, উল্টানো ত্রিভুজের মতো। এই মহাদেশের যেমন উল্টানো ত্রিভুজের মতো, ঠিক আছে? উল্টানো ত্রিভুজের মতো উত্তর অংশটা বেশি চওড়া, আর মধ্যভাগের অংশগুলো সমুদ্র থেকে দূরে অবস্থান করায় এখানকার জলবায়ুটা কেমন, চরমভাবাপন্ন। আর দক্ষিণাংশর কেমন, দক্ষিণাংশটা সমুদ্র থেকে কাছাকাছি অবস্থান করার জন্য জলবায়ুটা সমভাবাপন্ন হয়ে থাকে। এখন উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ, মানে এখানে জলবায়ুর বৈচিত্র্য ঘটে থাকে। এই জলবায়ুর বৈচিত্র্যে কতগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হিসাবে বলবো অক্ষাংশগত অবস্থান। এই যে উত্তর আমেরিকা মহাদেশটি 7 মানে 7 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এই উত্তর আমেরিকা মহাদেশটি অবস্থান করছে। বিস্তৃত হওয়ায় উত্তর আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে হিমশীতল জলবায়ু, মধ্যভাগে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং দক্ষিণাংশে দেখা যায় অতি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু। অতি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এরপরে আসছে পর্বতের অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। বলছে যে এই মালভূমিটি পূর্ব পশ্চিম প্রান্তে পার্বত্যভূমি, উচ্চভূমি এইগুলি অবস্থান করার জন্য এখানে হিমশীতল জলবায়ু কোনো বাধা না পেয়ে দক্ষিণ দিকে অনেকটা দূর পর্যন্ত চলে আসে। ফলে মহাদেশের অধিকাংশ স্থানেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। আবার দক্ষিণ পশ্চিমা বায়ুটা রকি পার্বত্য অঞ্চলের পশ্চিম দিকে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়, আর পূর্ব দিকে স্বল্প বৃষ্টিপাতের জন্য তৃণভূমির সৃষ্টি হয়। আবার পর্বতের উচ্চতা, মালভূমি, সমভূমি ইত্যাদির ওপর নির্ভর করে জলবায়ু বৈচিত্র্য ঘটে থাকে। উত্তর আমেরিকা, তারপরেই আসছে সমুদ্র স্রোত। এই উত্তর আমেরিকা উত্তর উপকূল ভাগ দিয়ে উষ্ণ শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়, যেমন দক্ষিণ পূর্ব উপকূলে উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর পশ্চিম উপকূলে উষ্ণ আলাস্কা স্রোত, আর উত্তর পূর্ব উপকূলে শীতল ল্যাব্রাডর স্রোত, দক্ষিণ পশ্চিম উপকূলে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রভাবিত হয়। উত্তর আমেরিকা তোমাদের 3টে পয়েন্ট বলেছি। তারপরের পয়েন্ট হচ্ছে বায়ুচাপ বলয়। এই বিশাল উত্তর আমেরিকা মহাদেশে বিভিন্ন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করার জন্য কি হয়, যে জলবায়ুর বিশাল একটা পার্থক্য দেখা যায়। তারপরে হচ্ছে আকৃতি ও সমুদ্র থেকে দূরত্ব। আর প্রথমেই তোমাদেরকে এটা বলেছিলাম আর কি পয়েন্টটা, যে উত্তর আমেরিকা মহাদেশটা ত্রিভুজের মতো অনেকটা উল্টানো, তাই জন্য কি হয় মানে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশটা বেশি চওড়া এবং মধ্যভাগের অঞ্চলগুলো সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থান করছে, ফলে সেখানকার জলবায়ুটা চরমভাবাপন্ন হয়। আর দক্ষিণ অংশটা কি সমুদ্রের কাছাকাছি অবস্থান করায় সেখানকার জলবায়ুটা কি হয়, সমভাবাপন্ন জলবায়ু হয়। তাহলে আকৃতিগত দিক থেকেও জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এরপরে লাস্ট পয়েন্ট আসছে তোমাদের বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহেরও কারণে জলবায়ুর বৈচিত্র্য ঘটে। যেমন উত্তর আমেরিকা মহাদেশে মধ্যভাগ দিয়ে দক্ষিণ পশ্চিমা বায়ু প্রভাবিত হয়, আর দক্ষিণ প্রান্তে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রভাবিত হয়। এর ফলে কি হয়, দক্ষিণাংশের মধ্যভাগ অপেক্ষা অধিক বৃষ্টিপাত হয়। আর বসন্তকালে দেখা যায় যে প্রথম দিকে রকি পার্বত্য অঞ্চলের পূর্ব দিকে এক ধরনের পূর্ব দিকে চিনুক
এক ধরনের স্থানীয় বায়ু, যেটাকে তুষারভঙ্গ বলা হয়। এই স্থানীয় বায়ু প্রভাবিত হয়, যতই এটা পূর্ব দিকে এগিয়ে যায় ততই জলীয়বাষ্প ধারণ ক্ষমতা জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং বৃষ্টিপাতও কম পরিমাণে হয়ে থাকে। এই কারণে মানে মধ্যভাগে বৃক্ষের পরিবর্তে ঘাস, গুল্ম, তৃণজাতীয় ঝোপঝাড় এই বৃক্ষগুলি দেখা যায়। এই জন্য একে বলা হয় এই তৃণভূমির নাম দেওয়া হয়েছে পেইরি তৃণভূমি। তাহলে তোমাদের জলবায়ুর বৈচিত্র্যের কী কী কারণ বললাম? প্রথমেই বললাম হচ্ছে অক্ষাংশগত অবস্থান। 2 নম্বরে কি বললাম? 2 নম্বরে বললাম সমুদ্র পর্বতের অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সমুদ্র স্রোত, বায়ুচাপ বলয়, আকৃতি ও সমুদ্র থেকে দূরত্ব এবং বায়ুপ্রবাহ। তাহলে আজকে এইটুকুই।